আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই টকবক করা পানি দেখিয়ে দিচ্ছি। শীতের দিনে এই টকবক পানি দেখতে ভালোই লাগে, কিন্তু গরমের দিনে দেখলে গাটা একদম পুড়েই যায়। তো টকবক পানির মধ্যে কি করব, আর সেটা গুছিয়েও নিয়েছি। তো সবজি খিচুড়ি রান্না করব। তো ঘরে যা যা সবজি ছিল, সিম, তারপরে হচ্ছে কি আলু, গাজর, ফুলকপি, এগুলো কেটে নিয়েছি। তারপরে মুগ ডাল নিয়েছি আর সামান্য আতপ চাল নিয়েছি। আগের ডাল রান্না করা আছে, ভাত রান্না করা আছে, সেগুলি দিয়ে আমি আজকে একটা সবজি খিচুড়ি বানাবো। মানে কি বলে, গোলমেলে সবজি খিচুড়ি আর কি। আগের ডাল মাল সব কিছু দিয়ে দেব, তাহলে সেটা আসলে খাওয়া হয়ে যাবে। নয়তো বাসি আসলে খাবারটা বিরক্তিকর লাগে আমার কাছে মাঝে মাঝে। মানে একটা আবার নতুন করে কিছু রান্না করতে গেলে আবার সেটা থেকে যায়, আর ফেলে দিতে একদম ইচ্ছে করে না। তো ভাবলাম সবজি খিচুড়ি করে নেই, আর ডালে চালে খিচুড়ি করে নিলে আর তার সাথে ভাত আর ডালটা দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে। তো যে কথা সে কাজ। তো আমি গরম পানি তো আগে বসিয়ে রেখে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। তারপরে চাল ডাল আর হচ্ছে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পেলেন আমি একটু মেথি দিয়েছি, যে বক্সটার মধ্যে ছিল, মানে একটা বোতল ছিল, সেটার মধ্যে মেথি ছিল। তা প্রায় 10-12টা মেথি দিয়ে দিয়েছি। আর আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছিলাম। তো সেটা টকবক করে ফুটতে থাকুক। আর অন্য চুলায় আমি যে রাত সিমটা মানে ভাপিয়ে রেখেছিলাম, সেটা আবারও আমি একটু তেলে ভেজে নিচ্ছি, কারণ এটা ফ্রিজে ছিল। তো তেলে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু ঝাল তো লাগবেই, ঝাল দিয়েই তো ভর্তা করা হয়। আর অত বেশি ঝাল করব না, কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি ধনেপাতা। তো পেঁয়াজটা আসলে এভাবে দেওয়ার কারণ হচ্ছে ভর্তাটা কিন্তু একবারে খাওয়া হয়ে যাবে না, এটা হয়তো বা থেকেও যেতে পারে। তার জন্য আসলে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম, বা ভর্তার সাথে একটু ভেজে নিচ্ছি। আর সাইডে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। তো শুকনো মরিচ কিন্তু এভাবে ভাজা যায় না অন্য কিছুর সাথে, যেমন কাঁচামরিচটা ভাজা যেতে মানে হয়ে যাবে আর কি, কিন্তু শুকনো মরিচটা ভাজা হবে না। তারপরও দিয়ে রাখলাম, সেটা আমি জানি, তারপরও মানে ভাবলাম যে একটু দিয়ে দিই, মানে তাড়াহুড়ো করে একটু করব আর কি। আমার ভাইও বাসায় আছে, আর মাইনের বাবা আমি তিতলে কিন্তু আবাবেনারও বাসায় ছিল আবাবের সাথে। তো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিলাম, কেবল কাঁচামরিচটা আর হচ্ছে গিয়ে শুকনো মরিচটা রেখে দিলাম, সেটা এবার ভেজে নিই। আর শুকনো মরিচটা আসলে অন্য কিছুর সাথে দিয়ে ভাজতে গেলে ভাজার তেমন একটা হয় না, এটা হয়তো আমরা সবাই জানি। তারপরও জেনেও আমি মাঝে মাঝে কিছু কাজ করি অজানার মতো করি। তো এদিকে ডালটা দিয়ে দিয়েছিলাম, তারপরে সাথে ভাতটাও দিয়ে দিলাম, যে কয়টা ভাত ছিল দিয়ে দিলাম। তারপরে ফোড়ন দিব। ভর্তাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ড করে নেব অফ ক্যামেরায়। আর ফোড়নের মধ্যে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে সরিষার তেলে ভেজে নিচ্ছি। তারপরে একটু হলুদ দিয়ে দেব। আর আমি সবসময় তেলের মধ্যে হলুদটা দিতে চেষ্টা করি, তাহলে হয় কি হলুদটার পরিমাণ বেশি হয়ে গেলেও গন্ধ আসে না, নয়তো একটু হলুদের গন্ধ করে অনেক সময় তরকারিতে। তো বেশি পড়লেও গন্ধ করে না, আর কালারটা খুব সুন্দর দেখায়। তো তার জন্য এই যে দিয়ে দিলাম, তারপর উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। আর কতক্ষণ পর পর কিন্তু নাড়তে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। তারপর রান্না শেষ, টেবিলে নিয়ে গেলাম। ডিম ভাজি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আচার ছিল, ভর্তা ছিল। ভর্তাটা আসলে সকালবেলা করার কারণ হচ্ছে খিচুড়ি রান্না করব, সাথে একটু ভর্তা হলে ভালোই হয় মনে হয়, তার জন্য আসলে করা। আসলে এই খিচুড়িতে আমার কাছে কেবল শুটকি ভর্তাটাই ভালো লাগে, অন্য কোনো ভর্তা আমার কাছে ভালো লাগে না। তারপরে করে নিলাম, এখন একটু খাওয়া হয়ে যাবে, আবার দুপুরে খাবে। কিন্তু পরের দিনও ছিল কিন্তু এই ভর্তাটা। আর আমার কাছে এই খিচুড়িটা একটু আচার আর হচ্ছে গিয়ে যে মরিচ দেই সাথে, মরিচের ভিতর থেকে একটু মরিচটা গালিয়ে নিলে তারপরে ওইভাবে খালি খেতেই ভালো লাগে আমার, মানে ডিমেরও প্রয়োজন পড়ে না। তারপরেও ডিম ভাজি দিয়ে খেলতে তো একটু ভালোই লাগে, পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে ডিমটা ভাজি করেছিলাম। আর খুব গরম ছিল, আর গরম গরমই আস্তে আস্তে এইভাবে করে খেতে খেতে পুরোটাই খেয়ে ফেলেছিলাম। তো অনেকটাই খিচুড়ি খেয়েছিলাম, আর খেতেও দারুণ হয়েছিল। আর শীতের দিনে এই ধরনের খিচুড়িগুলো খেতে কিন্তু আসলে খুব মজা হয়। আর তারপরে তো খেতে হবে চা, এটা প্রতিদিনের অভ্যাস। সকালবেলা 1 কাপ চা না হলে নাই হয়। তবে এটা হচ্ছে গিয়ে মশলা চা, এটার মধ্যে তুলসী পাতা, লং, এলাচ, দারচিনি সব কিছুই আছে। আর শীতের দিনে এই চাটা খেলে গলাটাও পরিষ্কার থাকে, যদিও এখন সবসময় বয়স দিতে গেলে গলাটা আটকেই আসে।
তো সেটা করতেছি। আর এই যে প্লেসমেটটা যে চায়ের কাপটা রাখলাম সেটা কিন্তু তিতলি বানিয়েছিল, তো সে তো অর্ধেক বানিয়ে চলে গিয়েছিল হাবাবে নানুর বাসা, বাকিটা আমি শেষ করে নিয়েছি। তারপরে আবার আরেকটা প্লেসমেট বানাবো, সেটা অবশ্য কমপ্লিট হয়ে গিয়েছে, আগামী ভিডিওতে হয়তো বা দেখিয়ে দেবো এটা বানাচ্ছি, সেটা একটু দেখিয়ে দিলাম। আর চা খেতে খেতে বাইরের দৃশ্যটা একটু দেখতেছিলাম, বাইরে কিন্তু কুয়াশাচ্ছন্নই ছিল, তো বাইরেটার ভিডিও করলাম না। এই যে চা খেতে খেতে আবার একটু গল্প করে নিয়েছি। আর খিচুড়ি বা ভাত তো খাওয়া হয়ই না সকালবেলা, ভাতটাকে হয়তো এখন আর ভেজে খাই, তো ওইভাবে খেলে না কেমন যেন ঘুম ঘুম আসে। তারপর ঘুমটা দৌড়ানোর জন্য একটু অনেক মানে কুশি কাটার কাজটা করে নিলাম। আর হলুদের সাথে লাল লেস লাগিয়েছিলাম, তো এখানে আবার ভুল হয়েছিল, আমার 2বার ভুল হয়েছিল, 2বার খুলেছি, তো পরে অবশ্য অন্য সুতা দিয়ে করেছি, সেটা ওই যে বললাম যখন শেয়ার করব তখন দেখবেন। তারপরে বিছানা টিছানা সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে এলাম আবারও রান্নাঘরে। আর এখানে তো আসতেই হয়, রান্নাঘরটা তো আমাকে ছাড়তেই চায় না, 4টা বেলায় রান্নাঘরে থাকতে হয় আমাকে, কি আর করা। তো ফুলকপিটা দেখলেন ভাপিয়ে নিচ্ছি, সেটা দিয়ে একটা কিছু করব, সেটা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এটা ব্যাচেলার বা যাদের একটু ঝটপট রান্না করার ইচ্ছা বা একটু ভিন্নতা খাবারে আনতে চান, তা বা কোনো বাজার আপনার বাসায় নেই, কি করবেন চিন্তা করতেছেন, তখন এই মানে রেসিপিটা আপনার কাজে দিতে পারে। তো এই যে আমি ডিম কিন্তু অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছিলাম, তা 5টা দিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে ফুলকপিটা তো ভাপিয়ে নিলাম, দেখতে পেলেন। তারপরে সরিষার তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ডিমটা ভেজে উঠিয়ে নিচ্ছি। আর সাথে আলু দেব, তার জন্য আলুটাও আবার ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার ফুলকপিগুলিও ভেজে নেব। তো ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। তাতে বুঝতেই পারতেছেন যে আমি কি রান্না করতেছি, আমি ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করব। একদম সহজ রান্না, খেতে দারুণ হয়। এভাবে সহ চিকেন রান্না করলেও ভালো লাগে। আমি মাঝে মাঝেই করি, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে করে নিই, মানে একটু অন্যরকম খাবার খেতে আসলে ভালো লাগে। সবসময় এক ধরনের একঘেয়েমি খাবারে আসলে কারোই ভালো লাগে না। তো মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গার খাবার, যেমন এক এক জেলায় এক এক রকমের রান্না করে, তো সবার ভিডিওগুলোই তো কম বেশি দেখি। হয়তো বা আমি বড় কমেন্টস করি না, হয়তো বা আফু লেখা মানে হার্ট চিহ্ন দিয়ে দেই বা ইনশাল্লাহ লিখে দেই, মানে যখন যেটা ছোট্ট একটা কমেন্টস করি। আমি আসলে বড় কমেন্টস করতে পারি না, কারণ আমি যখনই ভিডিও দেখি তার মানে বুঝতে পারবেন যে আমি কিন্তু কোনো না কোনো কাজ করতেছি। বাসায় আসলে ওই যে বললাম খুঁজে খুঁজে কাজ করি, তো এই জন্যই আসলে আর বড় কমেন্টস করা হয় না। আর 2টা ফোন দিয়ে যখন একসাথে ভিডিওগুলো দেখতে থাকি তখন কোনটা রেখে কোনটা শুনবো বলেন। তারপরও কিছু তো শুনি, কিন্তু বড় কমেন্টস আসলেই করা হয় না আর কি। তো বিভিন্ন জেলার রান্নাগুলি তো আমি দেখি, যদিও মিউট করে রাখলেও কিন্তু আমি চোখে দেখি মাঝে মাঝে। তো কিভাবে করি, আর নতুন কোনো রান্না দেখলে সেটা তো অবশ্যই মনোযোগ সহকারে দেখি, তো সেটা আবার ট্রাইও করি। তো অনেকে এইভাবে ডিম ফুলকপি আলু দিয়ে রান্না করে, তা আমিও করি, আমি মাঝে মাঝেই করি, আগেও করতাম। তো আজ আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম। তো যা যা মশলা লাগে আর কি তরকারি রান্না করতে, আমি অবশ্য জিরা ধনিয়ার গুঁড়া লবণ হলুদ মরিচ আর হচ্ছে গিয়ে রসুন পেস্ট দিয়ে তরকারিটা রান্না করে নিলাম। তো হয়ে গেল কষিয়ে নেওয়ার পর তারপরে ঝোলের পানিও দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে দেওয়ার পর এই যে মাখো মাখো একটু হয়ে গিয়েছে, আর ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে রান্না করতে অত একটা বেশি সময় লাগে না, যাদের হাতে সময় কম থাকে তারা ঝটপট এটা রান্না করে নিতে পারেন। অনেকে মাছ খায় না, অনেক বাচ্চারাই, যেমন আমার ছেলেই খায় না, তো তার জন্য এই তরকারিটা কিন্তু একদম উপযুক্ত। যদিও সে ফুলকপিটা অত বেশি পছন্দ করে না, কিন্তু আমার মেয়ের খুব পছন্দ। তারপরে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই ধনেপাতাটা আমার মেয়ে থাকলে তুলে তুলে ফেলে দিত, তো সেদিন তো মেয়ে বাসায় ছিল না, তার জন্য আমি একটু পরিমাণে বেশি দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন তরকারির লুকটা, আমার কাছে তো দারুণ লেগেছিল। তো খান সাহেব নাকি সৌদি আরবে এই তরকারিটা খেয়েছেন, বলতেছে আমাদের মানে ওনার বাবার বাড়িতে আর কি, মানে ওনার মা যখন রান্না করতেন বা ভাইয়ের বউরা যখন রান্না করতেন এই ধরনের রান্না নাকি করা হয় না, কিন্তু উনি নাকি সৌদি আরব ফুলকপি দিয়ে এই ডিম দিয়ে খেয়েছেন আর কি। তো বললো আমি খেয়েছি, কিন্তু আমাদের বাড়িতে কখনো রান্না করে না। তা আমি বললাম তো আমি তো রান্না করলাম, কেমন হলো, সৌদি আরবও খেলেন এখনও খেলেন। তখন কি আমাকে মানে ফার্ম দেওয়ার জন্য বললো কিনা জানি না, বললো যে এই রান্নাটাই নাকি বেশি ভালো হয়েছিল। তা যার জন্যই বলে থাকুক না কেন, সুনাম তো বলেছে এটাই যথেষ্ট। অনেকে তো শুধুই খুদ ধরে, সেটা একদমই ভালো লাগে না। তো অফ ক্যামেরায় আমি আবার মূলা রান্না করেছিলাম ডাল দিয়ে, সেটাও খেতে দারুণ হয়েছিল। তারপরে ভর্তা ছিল সকালবেলার, আগের যে আমি সিম আর মূলা দিয়ে আগের দিন রান্না করেছিলাম গত ভিডিওতে দেখেছেন, সেটাও ছিল। তো সব মিলিয়ে এইসব খাবার ছিল, অনেকটাই আইটেম হয়ে গিয়েছিল।
এই আর কি। তো আজ এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।